ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর বাজার। হাটে হাঁকডাক ও ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে ওঠে ড্রাগনের দ্বিতীয় রাজধানী খ্যাত এই বাজার। এই এলাকার কৃষকরা তাদের নিজস্ব বাগানে উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে আসেন এ বাজারে। প্রতিদিন এ বাজারে 50 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকার বেচাকিনা হয়। বিক্রি করেন নগদ টাকায়, এতে খুশি চাষি ও ক্রেতারাও। আমাদের আদমপুর বাজারটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ড্রাগনের রাজ্য। তো এই রাজ্যতে আমাদের যেমন ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, বেনাপোল এই সাইড থেকে চাষিরা প্রতিদিন সকালবেলা ফল নিয়ে আসে এবং প্রতিদিনই 20 থেকে 25টা আড়তে কোটি টাকা লেনদেন হয়। এই বাজারে অনেক কৃষক মাল নিয়ে এসে অনেক ন্যায্য দাম পাচ্ছে এবং পাইকারও তাদের মাল কিনে বিভিন্ন দূর দূরান্তে বিক্রি করতে পারছে। আড়তদার একটা সুবিধা দিয়ে থাকে, সেটা হচ্ছে সকালে নাস্তা খরচ দেওয়া হয় তাদের, এবং মালটা বিক্রি করে আমরা সাথে সাথে টাকা নিয়ে বাসায় চলে যাই। বাসায় নিয়ে গোসল করে আমরা জোহরের নামাজ পড়তে পারি। আমাদের এখানে সুবিধা দেখা যাচ্ছে, কাছাকাছি নিয়ে আসতেছে, সাথে মা আপা হয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, কোনো বাকি বকেয়ার কোনো হিসেব নেই। এখানে টাকা পাই কিন্তু নিয়ে যাই, এখানে বহু দিন দিয়ে যাই, 3-4 বছর ধরে দিচ্ছি আমি। আমরা এই ঘরে কাজের টাকা বেতন পাই, ইনশাল্লাহ ভালোই, প্রায় 700 টাকা করে দেয়। তারপরে আমাদের এই জায়গায় কর্মস্থান হয়েছে, ড্রাগন এসে সব কিছু দিক থেকে ভালো হয়েছে ভাই আমাদের। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এখানে আসেন। সরাসরি নগদ টাকায় ফল কিনে পাঠান দেশের নানা প্রান্তে। আদমপুর বাজারে বর্তমান রয়েছে 20 থেকে 25টি আড়ত। আমরা এই আদমপুর থেকে পাইকারি ফল কিনে নিয়ে যাই, ড্রাগন ফল কিনে নিয়ে যাই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা সহ গোপালগঞ্জ, যশোর, বিভিন্ন জায়গায় পাইকারি সেল দিই। এখানে চাষি মাল নিয়ে আসে, চাষের গৃহস্থ থেকে কেনা যায়। এদিকে কৃষি বিভাগ বলছে, ফলন বাড়াতে এবং প্রযুক্তিগত সহায়তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে তারা। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চাষিদের উন্নত জাতের চাষেও উৎসাহিত করা হচ্ছে। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয়, সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে। ড্রাগন চাষ আর এই বাজার শুধু অর্থনৈতিক অগ্রগতিই নয়, এটি বদলে দিয়েছে মানুষের জীবনধারা। কৃষি এখন শুধু জীবিকাই নয়, হচ্ছে আত্মনির্ভরতার গল্প। এমআর রাসেল, কাগজ টিভি।